ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্রেস। 2025 এ বেস্ট লেন্স টু বাই কোনটা? 2025 এই কথাটা বললাম তার কারণ প্রযুক্তি কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে। আজকে যে লেন্সটা ভীষণ জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট, কালকে গিয়ে সেটার ভ্যালু নাও থাকতে পারে। একটা ইনস্ট্যান্স দিয়ে চলুন, আমার একটি লেন্স ছিল, টোকিনা কোম্পানির লেন্স 11-16, তখন আমি ক্রপ বডি ইউজ করতাম, ফ্যান্টাস্টিক লেন্স, ফ্যান্টাস্টিক কোটিং, কিন্তু নিকন লেন্সের জন্য, নিকন বডির জন্য ছিল। কিন্তু আমি যখন নাইকন জেডে সুইচ করলাম, মিররলেসে সুইচ করলাম, তখন দেখা গেল ওই লেন্সটা সেখানে আর চলছে না। সুতরাং বুঝে ডিসিশন নিতে হবে। আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে ট্রাভেল লেন্স কী কিনবো, আমরা পোর্ট্রেট লেন্স কী কিনবো। অনেস্টলি আমি কিন্তু ওয়াইল্ড লাইফ করি না এবং ম্যাক্রো নিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, এই দুটো নিয়ে আমি বলতে পারবো না। বাকি সবগুলো আমরা কভার করব এবং কিভাবে লেন্স কিনবো, কোন লেন্সটা কিনবো, এটা নিয়ে একটা ফুল ভিডিও। সো ওয়াচ দিস কন্টেন্ট টিল ভেরি এন্ড। শুরু করা যাক থার্ড পার্টি লেন্স দিয়ে, যে থার্ড পার্টি লেন্স কিনবো নাকি কিনবো না। থার্ড পার্টি লেন্স মানে যে কোম্পানিটা, আমার ক্যামেরা বডি যে কোম্পানি আছে সেই কোম্পানির নয়, অন্য কোম্পানির, সেই লেন্সটি আমরা কিনবো। থার্ড পার্টি লেন্স লোকে কেন কেনে? মুখ্যত একটি কারণ আছে, সেটা হলো এর দাম কম। যে লেন্সের কোম্পানির মেডের দাম 35,000 টাকা, সেই একই লেন্স থার্ড পার্টিতে গেলে কিন্তু 20,000 টাকায় হয়ে যায়। কিন্তু থার্ড পার্টি লেন্সের কতগুলো প্রবলেম আছে। টোকিনা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে যখন আমরা জেডে সুইচ করলাম দেখলাম চলছে না। টোকিনা থার্ড পার্টি লেন্স নিকনে চলেনি। এখন নিকন জেড বডিতে এসে গেছে বা ক্যানন আর বডিতে এসে গেছে, সনি তো দীর্ঘদিন থেকেই ফুল ফ্রেমে রয়েছে। কিন্তু দুটো কোম্পানি আছে, এই দুটো কোম্পানি ভীষণ চলে। একটি হচ্ছে সিগমা এবং একটি হচ্ছে ভিলট্রক্স। ভিলট্রক্স চাইনিজ কোম্পানি এবং সিগমা জাপানিজ কোম্পানি। ভিলট্রক্স ভীষণ পপুলার হয়ে গেছে, শার্পনেস আছে, ইমেজ কোয়ালিটি ভালো। কিন্তু ভিলট্রক্সের সমস্যা হচ্ছে, যারা ভিলট্রক্স লেন্স কিনেছেন নিকন বডিতে বা ক্যানন বডিতে, তাদের কাছ থেকে একটা অবজেকশন আমি পেয়েছি, আমি নিজে ইউজ করিনি, যে যখন লেন্সটা ক্যামেরা বডিতে অ্যাটাচ করা হচ্ছে, সেই লেন্সের টেকনোলজিটা ক্যামেরা কিন্তু বুঝতে একটু সময় নিচ্ছে, মানে একটু কম্প্যাটেবিলিটিতে একটু ডিলে আছে। নট অনলি দ্যাট, যখন লেন্সটা ভিডিও করা হচ্ছে সেখানে একটা ফোকাস হান্টিং থাকছে এবং সেই ফোকাস হান্টিংয়ের যে শব্দ সেটা কিন্তু আসছে টিক 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 করে বা কিরকির কিরকির করে। এবং সেটা যদি আপনার মাইক্রোফোন যদি ভীষণ পাওয়ারফুল থাকে তখন কিন্তু, এবং আপনি যদি কাছ থেকে শ্যুট করেন, সেটা কিন্তু আপনার মাইক্রোফোনে এসে যাবে। সুতরাং আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আমার সাজেশান আপনি সবসময় ইন ক্যামেরা লেন্সই কিনুন, ক্যামেরা লেন্সই কিনুন, থার্ড পার্টিতে না যাওয়াই ভালো। সেকেন্ড হ্যান্ড লেন্স, সেটাকে আমরা কিনবো। প্রথমেই বলি আমার এখানে আপত্তি আছে, তার আগে বুঝি যে সেকেন্ড হ্যান্ড লেন্স মার্কেটে কেন আসে। একজন ফটোগ্রাফার যখন সেই লেন্সের কম্প্যাটেবিলিটি প্রবলেম হয়, নতুন বডিতে আসছে না, কিংবা ফাঙ্গাস আছে, দিস ইজ মেজর ইস্যু, কিংবা অন্য কোনো ইস্যু আছে, ক্লিন হয়ে গেছে, তখন সেটা মার্কেটে তিনি বেচে দেন। এই লেন্সটা কেনা মানে, যদি ক্লিন হয় সেই লেন্সটা কিন্তু ইউজুয়ালি এক স্টপ বা দু স্টপ স্লো হয়ে যেতে পারে। স্লো হয়ে যেতে পারে, এক্সপোজার স্লো হয়ে যেতে পারে। যে এক্সপোজারে আপনার 4.5-এ কাজ হচ্ছিল, সেইটা হয়তো আপনার 2.2 কি 3.5-এ যেতে হতে পারে। এটাকে আমরা লেন্স স্লো হয়ে যাওয়া বলি। কারণ লেন্সের যে কোটিং, মানে কোম্পানি যে কোটিংটা করে, ভীষণ উন্নত টেকনোলজিতে করে, সেইটা মার্কেটের রাস্তার দোকানে ওই কোটিং এবং ওই অপটিক্স মেনটেন করা, ওই টেকনোলজি মেনটেন করা কখনো সম্ভব না। সুতরাং সেকেন্ড হ্যান্ড লেন্সে আমার কিন্তু একদম বাংলায় আপত্তি আছে। জুম লেন্স ভালো নাকি প্রাইম লেন্স, কোনটা সুপিরিয়ার? ডেফিনেটলি প্রাইম লেন্স সুপিরিয়ার। তার একটাই কারণ আছে, প্রাইম লেন্সের যে অপটিক্স সেটা খুব মিনিমাম এলিমেন্ট ইউজ করা হয়, খুব সিম্পল টেকনোলজি থাকে। এবং যে কারণে আমার ফটোগ্রাফিতে, যখন ফটোগ্রাফি তো আলো নিয়ে খেলা, সেখানে যখন লেন্সের মধ্যে দিয়ে আলো পাস করে, সেখানে অনেকগুলো ঘটনা ঘটে, রিফ্লেকশন হয়, রিফ্র্যাকশন হয়, অ্যাবজর্পশন হয়, মানে লাইট লস হতে থাকে। প্রাইম লেন্সে এলিমেন্ট কম থাকে, লাইট টস কম থাকে। যখন জুম লেন্সে যাওয়া হয়, লাইট টস বেশি হয়ে যায় এবং এক্সপোজার কিন্তু আমাদের বাড়াতে হয়। কিন্তু আমরা কি জুম লেন্স কিনবো না? বিশেষ করে যারা ট্রাভেল করছেন, যারা ওয়েডিং করছেন, যেখানে আপনি আপনারা কখনো ডিস্টেন্স ফিক্স নয়, আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, সেখানে আপনার জুম লেন্সে যেতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন জুম লেন্সটা আমি কিনবো। প্রাইম লেন্স কোনটা কিনবো সে প্রসঙ্গে আমি পরে আসছি। জুম লেন্স কোনটা কিনবো, এখানে আপনাকে জানতে হবে যে এক্স ভ্যালু কাকে বলে। না, হোয়াট ইজ এক্স ভ্যালু?
ধরা যাক আমার কাছে একটা লেন্স আছে 24-70, 24কে মোটামুটি আপনি যদি 3 দিয়ে গুণ করেন 3-24-72, ওই অ্যারাউন্ড 70। এই লেন্সটাকে আমি বলতে পারি যে একটা 3x জুম আছে এখানে 24-70। ওয়ারএজ আরেকটি পপুলার লেন্স আছে, প্রায় সব কোম্পানি বানায়, দ্যাট ইজ 24-100-40, 140, মানে এখানে এক্স ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। এক্স ভ্যালু বাড়াতে চান অনেকে এই কারণে, কারণ আমি অনেক দূরের জিনিস কিন্তু জুম ইন করে কাছে নিয়ে আসতে পারি। কিন্তু বস এখানে একটা সমস্যা আছে, যেই এক্স ভ্যালু বেড়ে যাচ্ছে সেই লেন্সটাতে নাম্বার অফ এলিমেন্টস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং এক্স ভ্যালু যত কম নেবেন সেই লেন্সটা কিন্তু তত সুপিরিয়ার হবে। কোন প্রাইম লেন্সটা আমি কিনবো তার আগে ঠিক করতে হবে যে আমি কোন জোনারে কাজ করছি, আমি ঠিক কী ধরনের ফটোগ্রাফি করছি। ইউজুয়ালি 3-4 রকমের প্রাইম লেন্স পাওয়া যায়, তার মধ্যে পপুলার হচ্ছে 24mm, 35mm, 50mm, 85mm এবং 105mm। 85 এবং 105 এগুলো একদম পোর্ট্রেট লেন্স, খুব সুপিরিয়ার লেন্স। যারা ভিডিওগ্রাফি করছেন এবং স্ট্রিট করছেন তাদের জন্য বেস্ট লেন্স হচ্ছে 35 এবং 24। দুটো ভার্সন পাওয়া যায়, 1.4 এবং 1.8। 1.4 লেন্সের দাম ইউজুয়ালি অনেক বেশি হয়, ওখানে যাওয়ার দরকার নেই। 1.8 কিন্তু আপনার সব পারপাসকে খুব সুন্দরভাবে সার্ভ করতে পারে। এবার আমি আসি 50mm নাকি 85mm, এ দুটো পোর্ট্রেট লেন্স হিসেবে পপুলার। যাদের কাছে ক্রপ বডি আছে, যদি 85 অ্যাফোর্ড করতে পারেন 85 নিন, আদারওয়াইজ 50mm নিতে পারেন, কারণ ক্রপ বডিতে 50mm যখন লাগছে ওটা কিন্তু আসল যে ফোকাল লেন্থ ওটা হয়ে যায়, মানে ক্রপ ফ্যাক্টর যেটাকে আমরা বলি 75mm। সো যে এই যে পোর্ট্রেট গেম এটা কিন্তু বেসিক্যালি 70mm এর পর থেকে শুরু হয়। তো আপনার যদি ওটা 75mm হয়ে যায় তাহলে ওই প্রাইম লেন্সটা কিন্তু পোর্ট্রেট লেন্সের মতোই কাজ করে। যদি অ্যাফোর্ড করতে পারেন বা আপনার কাছে ফুল ফ্রেম থাকে তাহলে অবশ্যই আপনি 85mm লেন্স নিন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড শর্টেন হয়ে যাবে, আমি অনেক ভিডিওতে বলেছি, এবং আপনার সাবজেক্ট যে পোর্ট্রেট মোর ডমিনেন্ট হয়ে যাবে। আপনি যদি আরও বাজেট বাড়াতে চান, আমার সাজেশন আমি যেটা ইউজ করি দ্যাট ইজ 70-200mm লেন্স, f2.8 ভার্সন এটা পাওয়া যায়। প্রত্যেকটি কোম্পানির কিন্তু এই লেন্স আছে। এই লেন্সটা ফ্যান্টাস্টিক কোটেড থাকে এবং এর অপটিক্যাল কোয়ালিটি বিউটিফুল। আমি টিল ডেট এই দিয়ে বহু ট্রাভেল ফটোগ্রাফি করেছি, ট্রাভেল পোর্ট্রেট করেছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েডিং ফটোগ্রাফি করেছি। সুতরাং গো অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট। ঠিক কোন জোনারে সব থেকে বেশি মানুষ, সব থেকে বেশি ফটোগ্রাফি করেন? সম্ভবত ট্রাভেল ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি নয়। যদিও ওয়েডিং ফটোগ্রাফাররা সব থেকে বেশি খরচ করেন, কিন্তু ট্রাভেল ফটোগ্রাফি সব থেকে বেশি হয়। এই কোশ্চেনটা আমি ফ্রিকোয়েন্টলি আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবারদের কাছে পাই যে দাদা বেস্ট ট্রাভেল লেন্স কোনটা। ট্রাভেলের জন্য আগে আমার পছন্দ বলে নিই, আমি দুটো লেন্স ইউজ করি, একটা 24-70 f4 এবং পোর্ট্রেটের জন্য আমি ইউজ করি 70-200। 70-200 কস্টলি লেন্স, আমি এটা সবাইকে রেকমেন্ড করব না, আমি অ্যাজ আ প্রফেশনাল এটা আমাকে রাখতে হয়। দুটো লেন্স সাজেশন থাকলো, যারা ক্রপ বডি ইউজ করছেন তারা অ্যারাউন্ড 24mm to 70mm, বা আপনি যদি একটু কম পান 18mm to 55mm এটা কিনতে পারেন, এবং একটা পোর্ট্রেট লেন্স রাখুন দ্যাট ইজ 50mm। আর যারা ফুল ফ্রেমে ছবি তুলছেন তাদের জন্য কিন্তু 24-70 সব রকম পারপাস সার্ভ করতে পারে, স্ট্রিট অ্যাকশন করতে পারে, ট্রাভেল করতে পারে, ল্যান্ডস্কেপ করতে পারে। এবং পোর্ট্রেট গেমের জন্য আপনাকে আমার সাজেশন থাকলো 85mm 1.8। আমরা কি কিট লেন্স কিনবো? এখন কিট লেন্স কি? কিট লেন্স মানে আপনি যখন ক্যামেরা কিনছেন তার সাথে কমপ্লিমেন্টারি বা ওই প্যাকেজের মধ্যে যে লেন্সটা থাকে, ইউজুয়ালি ক্রপ বডিতে বেশি থাকে, কিছু ফুল ফ্রেমেও থাকে। খুব পপুলার কিট লেন্স হচ্ছে ক্রপের সাথে যেগুলো আসে দ্যাট ইজ 18-55 এবং 55-250mm। বেশিরভাগ ফটোগ্রাফার বা নিউ কামার বা বিগিনারদের যেটা টার্গেট সেটা হচ্ছে তাদের ভালোবাসার জায়গাটা কিন্তু ওই 55-250, মানে একটা লং রেঞ্জ। তারা ভাবেন যে আমি পাখির ছবি তুলবো, বাঘের ছবি তুলবো। প্রথমে বলি সে নো টু কিট লেন্স। কিট লেন্সকে আমরা বলি টয় লেন্স। আপনারা যদি সেই সব সাইটগুলোতে যান যেখানে লেন্স এবং
ক্যামেরা রিভিউ করা হয়, কোথা থেকে দেখবেন সে পরে আসছে আমি, সেখানে দেখবেন সেই যে লেন্সগুলো রিভিউ কিন্তু খুব খারাপ। যদি আপনি ফটোগ্রাফিকে সিরিয়াস গেম হিসেবে নেন, কিট লেন্সটাকে অ্যাভয়েড করুন, শুধু বডি কিনুন এবং নিজে ঠিক করে যে জনারে কাজ করবেন অ্যাকর্ডিংলি আপনি লেন্স সিলেকশন করুন। আপনার ক্যামেরা কেনা হয়ে গেছে, এবার একটা লেন্স কিনতে হবে এবং আপনি ঠিকও করে ফেলেছেন যে অমুক লেন্সটা আমি কিনবো। এবার আপনি আপনার বন্ধু বান্ধব বা আমাদের মতো যারা প্রফেশনাল সেমি প্রফেশনাল তাদেরকে আপনারা জিজ্ঞেস করছেন যে দাদা বা স্যার এই লেন্সটা কি ভালো? এসব জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ডিপি রিভিউ বলে একটি সাইট আছে, ওয়ান অ্যান্ড অনলি অথেন্টিক সাইট, অনলি বলবো না, আরও অনেক আছে, এটা আমার সব থেকে বেশি ট্রাস্টেড এবং প্রফেশনাল ফটোগ্রাফাররা ট্রাস্ট করেন, ডিপি রিভিউ। এখানে আপনি চলে যান, গিয়ে ওই লেন্সটার রিভিউ দেখে নিন। ডিপি রিভিউতে যদি কোনো লেন্স বা ক্যামেরাকে মোর দ্যান 90% অর 88% দেওয়া হয়, সেই লেন্সটাকে আপনি কিন্তু চোখ বুঝে কিনে ফেলতে পারেন, আমাদের মতো লোককে জিজ্ঞেস করার দরকার নেই। আপনাদের যতগুলো প্রশ্ন ছিল যখন আপনারা একটা লেন্স কিনতে চাইছেন, তার সবকটা উত্তর সম্ভবত আমি দিতে পেরেছি। এর বাইরে যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকে, ফিল ফ্রি টু আস্ক, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার। আজকের মতো আসছি, আলবিদা।